হে আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকদিন যাবতই আমাকে একটা মেসেজ করে আসতেছেন যে ধ্রুবক ভাই আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আমাদের মধ্যে শেয়ার করেন, যেটা দিয়ে আমরা লসটাকে রিকভারি করতে পারি, প্রফিট আসতে পারি। হ্যাঁ, ওই রকমই একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি আসলাম। ইনশাল্লাহ আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনারা যদি ব্যাক টেস্টের মাধ্যমে করে থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পেতে পারেন। ওই স্ট্র্যাটেজি রিভার্সালের ক্ষেত্রে কাজ করে থাকে, আমি যেটাকে বলি থ্রি পিনেন্ট রিভার্সাল। আমিও আমিও এক্সিট এটাই কাজ করে থাকি। আপনাদেরকে যদি আমি জিনিসটা দেখাই তাহলে বুঝেন। থ্রি পিনেন্ট রিভার্সাল, ঠিক আছে? তো সবার আগে আমার পিনেন্ট দেখতে হবে। পিনেন্টের ক্ষেত্রে এটা কি করে, সবার আগে এটা খুব একটা বড় পিনেন্ট হবে, দেন এই বড় পিনেন্টের থেকে আরেকটু ছোট পিনেন্ট হবে, এই ছোট পিনেন্টের থেকেও আরেকটু ছোট পিনেন্ট হবে, দেন তিনটে রিভার্সাল হয়, মার্কেট নিচে পড়বে। পর আমার রিভার্সাল ক্ষেত্রে আমি ট্রেডটা নিব। তো কোথায় থেকে আমি ট্রেডটা নিব, কোথায় আমার পিনেন্ট কিরকম হয়, আমি ওইগুলা দেখে দিতেছি। মূলত এটা গোল্ডে 4 ঘন্টাতে হয়েছে, এখনো হইতেছে, রিভার্সালের মুভ দিয়েছে অলরেডি। আমি ওইখান থেকে আপনাদেরকে দেখে দিই। এটা ছোট টাইম ফ্রেমও হয়, বড় টাইম ফ্রেমও হয়, যে কোনো টাইম ফ্রেমও হতে পারে, ঠিক আছে? আমি দেখানোর ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে আমি দেখাইতেছি যে 4 ঘন্টার টাইম ফ্রেমে এটা গোল্ডে আপাতত হয়ে রয়েছে, ঠিক আছে? আপনারা যদি দেখেন, এই যে এনে একটা পিনেন্ট আছে, আপনারা যদি দেখেন এনে একটা, আমি এই জায়গার মধ্যে তিনটা পিনেন্ট দেখতেছি। কোথায় কোথায় মার্কেট দেখেন ছোট, বড় থেকে ছোট করতেছে পিনেন্ট। এই যে আমার একটা পিনেন্ট, আমার ফার্স্ট পিনেন্ট, তারপর সেকেন্ড পিনেন্ট, এটা মিডল হয়েছে মার্কেটের। আশা করি দেখতেছেন আপনারা। এই যে আমার সেকেন্ড পিনেন্ট, এখন আমার থার্ড পিনেন্ট এটার থেকে আরো ছোট হবে, ঠিক আছে? এই যে আমার থার্ড পিনেন্ট, আপনারা দেখতে পারতেছেন কিনা ঠিক বল, আমি দেখে দেওয়ার চেষ্টা করতেছি। এটা খুবই ছোট হয়েছে, এটা হচ্ছে আমার থার্ড পিনেন্ট। আমি এখান থেকে ধরতে পারি, এই যে আমার পিনেন্ট। দেন আমার তিনটা পিনেন্ট হয়েছে। এই যে এখনই আমার মুভটা কোথায় থেকে দিবে, এই তিনটা পিনের ডাউনের যে মুভটা, এটা কোথায় থেকে আসছে। আমরা যদি তিনটা পিনেন্টের ফার্স্টের সাপ্লাই, তিনটা পিনেন্টের যদি ফার্স্টের সাপ্লাইটা মার্চ করি তাহলে অ্যাকুরেট কি পাই ওইটা আমরা দেখি, ঠিক আছে? আমরা যদি দেখি, এই যে আমার ফার্স্ট পিনেন্টের সাপ্লাই এখান থেকে এইটুকু, আমার সেকেন্ড পিনেন্টের ফার্স্ট সাপ্লাই এখান থেকে এইটুকু, আমার থার্ড পিনেন্টের ফার্স্ট সাপ্লাই, সরি, এখান থেকে এইটুকু। এখন আমরা তিনোটা মার্চ করি। ফার্স্টটা মার্চ করলাম, ফার্স্ট পিনেন্টের সাপ্লাই, সেকেন্ড পিনেন্টের সাপ্লাই, অ্যান্ড সর্বশেষ লাস্ট পিনেন্টের সাপ্লাই। এটা হচ্ছে আমার রিভার্সাল এরিয়া। এই যে আমার মেজর রিভার্সাল এরিয়া, আমি ফার্স্ট সাপ্লাইটা পাইছি, এটা হচ্ছে আমার ফার্স্ট সাপ্লাই, ঠিক আছে? একদম সর্বশেষ সবচেয়ে বড় সাপ্লাইটা হয়েছে এটা, ঠিক আছে? এরপরে তো আমরা রিভার্সাল এরিয়া পাইতেছি। এই যে এটা হচ্ছে আমার সাপ্লাই, তিনটা পিনেন্টের ফার্স্ট সাপ্লাই মিলে আমার যে সাপ্লাইটা দিবে, এই সাপ্লাইটার পরেই আমার রিভার্সাল এরিয়া হবে, ঠিক আছে? আমি যদি আমার রিভার্সাল এরিয়াটা বিশ্রাই, আমি রিভার্সাল এরিয়া কোথায় পাবো? এখন আমার রিভার্সাল এরিয়া মানে আমার তিনটা পিনেন্টের রিভার্সাল এরিয়া কোথায় থেকে পাবো? আমার তিনটা পিনেন্টের আগে যে মুভটা দিছে, ঠিক আছে? আমার তিনটা পিনেন্টের আগে যে মুভটা দিচ্ছে ওই মুভটাই আমার রিভার্সাল হিসেবে কাজ করবে। কতটুকু আমি যদি দেখাই আপনাদেরকে,
এই যে এখান থেকে দুঃখিত, এখান থেকে এইটুকু আমার ফুল ডিমান্ড, সাপ্লাই শেষ, রিভার্সালের ক্ষেত্রে এখন ডিমান্ড আসবে আমার। কারণ আমার ডিমান্ডটা যদি আমি দেখি, ডিমান্ডটা আমি যদি বসাই, এই যে আমার ফুল ডিমান্ড, এই যে আমার ফুল ডিমান্ড, আশা করি পাইছেন। মার্কেট দেখেন ওইখান থেকেই মার্কেট রিভার্সাল, ওইখান থেকে মার্কেট পাম্প করছে উপরের দিকে, কত অ্যাকুরেট একটা ডিমান্ড আসছে। আশা করি আপনারা বুঝতে পারবেন না। এটার জন্য সবার আগে ব্যাক টেস্ট করার দরকার, আপনাদের ব্যাক টেস্ট করবেন দেন সবকিছু। আর আমার তিনটা পিন, একটা দুইটা তিনটা পিনেট পাইছি, তিনটা পিনেটের ফার্স্ট সাপ্লাই পাইছি, দেন আমার ফুল রিভার্সাল আমি পাইছি। এই যে আমার ফুল রিভার্সাল, ফুল ডিমান্ড, এই যে আমার ফুল ডিমান্ড। এনে কথা হয়েছে যে ধ্রুবক ভাই আমরা ট্রেডটা রিভার্সাল তো বুঝলাম, কোথায় থেকে ট্রেডটা এক্সিকিউট করব। আমরা ফার্স্টে দেখবো যে মার্কেট কোন প্যাটার্ন নিয়ে মার্কেট পাম্প করতেছে, মার্কেট উপরে উঠতেছে, মার্কেট ভালো একটা ডিমান্ড দিতেছে। আমরা যদি ফার্স্টের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, ফার্স্টের কাছে এই যে সবুজ ক্যান্ডেলটা দেখেন, এই যে একটা সবুজ ক্যান্ডেল, হ্যামার, এনে একটা হ্যামার, এনে একটা হ্যামার, এনে একটা হ্যামার। মার্কেট হ্যামার জাতীয় কোন একটা প্যাটার্ন দিয়ে ও পাম্প করতেছে। হ্যামার জাতীয় কোন একটা প্যাটার্ন দিয়ে মার্কেট যদি পাম্প করে, তাহলে আমরা ওই ক্ষেত্রে কি সাথে অ্যাঙ্গেল ফিং পাইতেছি। দেখেন, আপনারা যদি দেখতে চান, আমি যদি দেখাই দিই শর্ট টাইমের জন্য, এই যে দেখেন এনে ডোজি বানানোর পরে হ্যামার জাতীয় কোন একটা হ্যামার একটা ক্যান্ডেল তৈরি করছে। হ্যামার যে সবসময় ছোট হবে এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে, বড় হতে পারে। আপনারা অ্যাকুরেট পাইছেন এটা। এই দেখেন এনে এক তো অ্যাঙ্গেল ফিং তৈরি করছে, আবার আমার হ্যামার তৈরি করছে, হ্যামারের সাথে অ্যাঙ্গেল ফিং, আবার ওটা যদি মারবুজ আকারে কিছুটা হয়, ভাই ওই জিনিসটার মতো স্ট্রং কোনো প্যাটার্ন হয় না রিভার্সালের ক্ষেত্রে, ঠিক আছে। কিছু কিছু রিভার্সাল প্যাটার্ন আছে, ইনশাল্লাহ আমি সামনে ওইগুলো নিয়ে ক্লাস নিয়ে আসবো, ওইটা খুবই অ্যাকুরেট হয়ে থাকে। এতটুকু এখন এটা হচ্ছে আমার স্ট্র্যাটাজি, খুবই অ্যাকুরেট একটা স্ট্র্যাটেজি। এটা মূলত আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে হইতেছে বিধায় আপনাদেরকে আমি ভিডিওটা করে দিলাম। তো অনেকদিন যাবতীয় এরকম অনেক কোশ্চেন আমাকে করতেছিলেন যে ভাই আপনার স্ট্র্যাটেজি শেয়ার করেন, স্ট্র্যাটেজি শেয়ার করেন। আজকে আমি একটা ভালো একটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম। সবার আগে এটা ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট না করে কেউ তার রিয়াল ডলার ঢোকাবেন না, রিয়াল টাকা ঢোকাবেন না, খুবই খারাপ হবে জিনিসটা। আগে ব্যাক টেস্ট করবেন রিয়াল। যদি আপনি ব্যাক টেস্ট না করেন, আমি আজকে দেখালাম, এখনই গিয়ে আপনি রিয়াল ডলার ঢুকে ফেললেন, তাহলে আমি যদি লস, আপনি যদি লস করেন, এটা কোনো কিছু বলার থাকবে না আপনাকে। কারণ আপনি জিনিসটা বুঝতে হয়, বা একটা জিনিস বুঝতে হলেও আপনার 1 থেকে 2 দিন টাইম লাগবে, ঠিক আছে। তো ওই জায়গায় আপনি একটা টাকার একটা জিনিস চলতেছে, তো ওই জায়গায় আপনি কেন ভাই ব্যাক টেস্ট না করে আপনি ডলার ঢোকাতে যাবেন? ব্যাক টেস্ট করবেন, দেন ডলার ঢোকাবেন, তারপর ফলাফল জেনে আমাকে জানাবেন যে ধ্রুবক ভাই এমন এমন আমি প্রফিটেবল নাকি লস আছে, আমাকে জানাবেন। আমি শিওর ভাই আপনি লস থাকবেন না, কারণ এটা লসের কোনো স্ট্র্যাটাজি না। যারা লসে ছিলেন আলহামদুলিল্লাহ এখন প্রফিটে থাকতে পারবেন, ওই রকম স্ট্র্যাটাজি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এখন সবার আগে আপনাদের দরকার ব্যাক টেস্টিং। সর্বনিম্ন আপনারা 7 দিন ব্যাক টেস্ট করবেন, তারপর একটা ফলাফল পাবেন। তাও একটা জিনিস, প্রতিদিন মার্কেটে এই জিনিসটা হবে না, 2 দিন বা 3 দিন পরে পরে, বা একদিনই পরে পরে 1 মিনিটের ক্যান্ডেল বা 2-3 মিনিটের ক্যান্ডেলে আপনারা পাবেন। তবে আমার একটা আশা থাকবে, আপনারা যদি ভালো করে ব্যাক টেস্ট করতে পারেন, তাহলে আপনারা ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। আর যদি ভালো করে ব্যাক টেস্ট না করেন, তাহলে কিছু করতে পারবেন না। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভালো করে ব্যাক টেস্ট করবেন, দেন আমাকে জানাবেন যে ধ্রুবক ভাই এমন এমন হয়েছে, ঠিক আছে। ব্যাক টেস্ট করলে কেউ আপনাকে আটকাতে পারবে না প্রফিটের হাত থেকে। তো যাই হোক, এটাই আমার স্ট্র্যাটাজি। ফার্স্টে হবে ট্রিপল পিনেন্ট রিভার্সাল স্ট্র্যাটাজি, এটা আমার। তো এটা আমি মূলত কাউকে কখনো শেয়ার করে নাই, আজকে মনে হলো যে না, অনেকে আমাকে বলতেছিল যে ভাই আপনারা একটা স্ট্র্যাটেজি শেয়ার করেন যেটা খুব কাজের, খুবই অ্যাকুরেট হয়ে থাকে, দেন এটা আজকে এর জন্য নিয়ে আসা। তো আশা করি আপনারা ব্যাক টেস্টিং করে করে ভালো একটা পজিশনে যেতে পারবেন এই একটা স্ট্র্যাটেজি দিয়েই। আমি জানি যে একটা স্ট্র্যাটেজি দিয়ে ভাই কখনো প্রফিটেবল হওয়া যায় না, বা অন্যের স্ট্র্যাটেজি নিজের কখনো কাজ করে না ভাই, এটা আমি নিজেও মানি। কারণ এই আপনারা, কারণ এর কারণ মানাটার কারণ হচ্ছে ভাই,
কেউ ব্যাকটেস্ট করার চেষ্টাই করে না, ঠিক আছে? তো ওই জায়গায় আপনি যদি একটা জিনিস অন্য স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করেন তাহলে আপনার নতুন কিছু তৈরি হইব, আপনার নতুন কিছু মনে হইব যে না এনে এই কারণে না ওই কারণে মার্কেট রিভার্স করতেছে। যেমন আমি আপনাদেরকে এটা দেখাইলাম, আপনি যদি একটা 7 দিন পরে ব্যাকটেস্ট করেন তাহলে দেখবেন যে আপনি নতুন কিছু পাইতেছেন এটা থেকে। যদি নতুন কিছু পান তাহলে আপনারটা আর আমারটা একসাথে যদি মার্চ করেন ভাই খুবই অ্যাকুরেট হইব জিনিসটা। তখন আপনার আমার যদি এটা 95% কাজ করে আপনার 99% কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, এটাই আমার আজকে স্ট্র্যাটেজি। নতুন কিছু ইনশাল্লাহ সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো। আপনারা জানাবেন আপনাদের কেমন কেমন ভিডিও দরকার, কেমন কেমন কোশ্চেন থাকে। যদি কোনো কিছু কোশ্চেন থাকে ওইটাও আমার বলবেন, যদি আপনাদের কোনো প্রবলেম হয় ওইটাও আমাকে জানাবেন। দেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিব। এবার আমি লাইভ স্ট্রিমে থাকি, তারপর তো লাইভ স্ট্রিমের মধ্যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ধ্রুবক ভাই আমার এই সমস্যা, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে পিনান্ট এটা আমি 2 দিন আগে লাইভে দেখাইছিলাম, তো তারপরও আমি ভাবলাম যে না, ভিডিও মেক করে পাঠানোটা মনে হয় আমার জন্য খুবই ভালো হবে, তো যার জন্য ভিডিও মেক করে পাঠানো। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।